আমি আমার ভোট দিতে পারিনি মাই লর্ড, আমার জায়গায় ছাপ্পা দেওয়া হয়েছে। এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে এবং নতুন করে নির্বাচন করতে হবে। রি-ইলেকশন কোনো মজার ব্যাপার নয়। আপনি জানেন এটা করতে কত খরচা হতে পারে? পুলিশ 10,000 টাকা খরচ করবে তাকে ধরার জন্য যে 100 টাকা চুরি করবে, বা তার থেকেও বেশি যে কেলেঙ্কারি করেছে তাকে ধরার জন্য সরকার পদক্ষেপ নেবে। কিন্তু এখন সেসবের সময় নয় মাই লর্ড, এখন জনগণকে বাঁচানোর সময়। ইলেকশন কমিশনের কি বলার আছে? উনি যখন বললেন ওনার ভোটটা ছাপ্পা দেওয়া হয়েছে, তখন ওনাকে ভোট দিতে বলা হয়। কিন্তু সমস্যা হচ্ছে এখন অনেক মানুষই একই দাবি করছে। এখন যদি সবাই একই দাবি করতে থাকে তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে? প্রতিটা এলাকায় প্রায় 2000-এর বেশি মানুষ এই বিষয়ে মামলা দায়ের করেছে মাই লর্ড। তাহলে ভাবুন যারা ভোটে জিতেছে তারা কত পরিমাণে ভোট ছাপ্পা দিয়েছে মাই লর্ড। এটাই বদলের সময় মাই লর্ড। আমার একটা প্রশ্ন আছে মাই লর্ড, অবৈধভাবে যদি ভোট হয়েই থাকে গণনার সময় আমরা আলাদা করব কি করে? মানুষ যদি এই ব্যাপারে সচেতন না হয় তাহলে আমরা কি করতে পারি? 2016 সালের তামিলনাড়ু ইলেকশনে মাত্র 2,60,000 মানুষ ভোট দিয়েছিলেন, আর তার উপরে ভিত্তি করেই সরকার গঠিত হয়। কিন্তু এরই মধ্যে মামলা দায়ের করেন প্রায় 3,45,000 মানুষ। কিন্তু এখন তো বিষয়টাকে আর আটকানো সম্ভব নয়। গভর্নরের ভবনে শপথ অনুষ্ঠান চলছে। অতএব আপনাদেরকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আপনারা এখানে সবাই এসেছেন এজন্য আমি খুব খুশি হয়েছি। যেমন আপনারা সবাই জানেন যে আমাদের স্টেট কত উন্নত। ইলেকশন কমিশনের এই বিষয়ে বক্তব্য কি? 1975 সালে ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর সময়ও এরকম একটা ঘটনা ঘটেছিল। বরেলিতে এরকমই একটা মিটিং হচ্ছিল, আর এই মিটিং চলাকালীনই হঠাৎ করে